গত 6 মাসের মধ্যে নতুন ইতিহাস তৈরি করছে গোপালগঞ্জের আওয়ামী লীগের সমর্থকরা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, খেলা শুরু হয়ে গেছে। গোপালগঞ্জে বিএনপি আওয়ামী লীগ দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জ মুকসুদপুর পৌরসভা চৌরঙ্গী এলাকা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত রাজপথ। বাংলাদেশ আওয়ামী লীগের দুইটা ঘাঁটি রয়েছে, একটা বিদেশে একটা দেশে। বিদেশেরটা হচ্ছে ভারত, ঐতিহাসিকভাবে প্রমাণিত, আর দেশের মধ্যে রয়েছে গোপালগঞ্জ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। গোপালগঞ্জে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ কী পরিমাণ শক্তিশালী, গোপালগঞ্জে এখন পর্যন্ত অলিতে গলিতে যেই সুর ওঠে জয় বাংলা জয় বাংলা। গোপালগঞ্জের অলিতে গলিতে এখনও ঝাঁপাই পড়ে পাবলিক আওয়ামী লীগের পক্ষে। আজকে যে ঘটনা আমরা দেখলাম, গত 6 মাসের মধ্যে নতুন ইতিহাস তৈরি করছে গোপালগঞ্জের আওয়ামী লীগের সমর্থকরা। গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটেছে। এলাকার মধ্যে রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। যখন আমরা এই নিউজটি করছি, সংঘর্ষ তখনও থেমে থেমে চলছে, আর পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে নিয়ন্ত্রণে আনার জন্য। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। এখানে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় 50 জন আহত হয়েছে। তো ঘটনা কি? আওয়ামী লীগের দলীয় লোকজন বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলেছে। বিএনপির সামনে নির্বাচন করবে বা বিভিন্ন তারা পোস্টার লাগাচ্ছে। এখন গোপালগঞ্জের ভিতরে সব তো আওয়ামী লীগ, বিএনপির অবস্থানটা একটু কম, তো তারা এখন বিভিন্ন জায়গায় দেয়ালে দেয়ালে পোস্টার সারাচ্ছে। এখান থেকেই সমস্যার উৎপত্তি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল হতে আওয়ামী লীগ নেতা খিপু মিয়ার লোকজন বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলে। এই খবর ছড়িয়ে পড়লে বিএনপির দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের লোকজনকে ধাওয়া দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা সেখানে অবস্থান নেন। এরপরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়ে যায়। সংঘর্ষে 50 জন আহত। আহতদের এই মুহূর্তে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু বলছেন, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল থেকে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ছবি সম্বলিত পোস্টার আওয়ামী লীগ নেতা খেপু মিয়ার লোকজন ছিঁড়ে ফেলেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে, আর পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই হচ্ছে গোপালগঞ্জের অবস্থা। Icon Focus 24 TV, powered by 4D 4th Dimension. আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।